জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসিনা হাইব্রিডদের দলে টানতেন, তাই আওয়ামী লীগের এ দুরবস্থা, বলেছেন সাবেক ছাত্রলীগ নেতা। এরপর জানিয়ে দিব উর্দু ভাষায় আলাপচারিতার ভিডিও ভাইরাল, যা বলছেন সালাউদ্দিন ও মামুনুল। এদিকে দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজন রেখা তৈরি করছে, বলেছেন রিজভী। আরো জানিয়ে দিব নতুন মাত্রায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, সজাগ দৃষ্টিতে ভারত। সর্বশেষ জানিয়ে দিব মানবতা যেখানে বিপর্যস্ত হবে সেখানে আমরা ছুটে যাব, বলেছেন জামাত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা হাইব্রিডদের দলে টানতেন, তাই আওয়ামী লীগের এ দুরবস্থা, বলেছেন সাবেক ছাত্রলীগ নেতা। একসময়ের তুখরো ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। শেখ হাসিনার বিরাগভাজন হয়ে তিনি আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন। হাসিনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী। তিনি কান কথা শুনতেন, চাটুকারিতা পছন্দ করতেন। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন, কাছে টানতেন। তার কারণেই আজ আওয়ামী লীগের এই দুরবস্থা। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করার সময়ই ওই বছরের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের হাল ধরেই শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেন ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা ৯১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বর্তমানে বিএনপি করেছেন। ফজলুর একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। উর্দু ভাষায় আলাপচারিতার ভিডিও ভাইরাল, যা বলছেন সালাউদ্দিন ও মামুনুল। ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা, হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী মোহাম্মদ ইব্রাহিম ২০১৩ সালের ৫ মের শাপলা চত্বরের কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও উর্দু ভাষায় আলাপ এগিয়ে নেন। আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ভিডিওটি গত বুধবার ১২ই মার্চ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক অনানুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি। তারা বলেছেন, হালকা মেজাজের ঘরোয়া আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া এবং সেটাকে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার কিছু নেই। তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। আর উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটকেই এমন প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজন রেখা তৈরি করছে, বলেছেন রিজভী। ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই আগস্ট এই দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজন রেখা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার ১৭ মার্চ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই অভিযোগ করেন তিনি বলেন, জুলাই আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছেন তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, অদৃশ্য করা হয়েছে। এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানো। এই কারণে
ওরা জীবন দিয়েছে। সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু, তরুণ, কিশোররা জুলাই আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। নতুন মাত্রায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সজাগ দৃষ্টিতে ভারত। গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল এককালের শত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে ভারত। সোমবার 17 মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দশক ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর গত মাসে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে। বাংলাদেশ পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করেছে। এছাড়া সরাসরি ফ্লাইট চালু, সামরিক যোগাযোগ পুনরুদ্ধার, ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতার খবরও প্রকাশিত হয়েছে। মানবতা যেখানে বিপর্যয় হবে সেখানে আমরা ছুটে যাব বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটা শিশুর সঙ্গে পশুর যে আচরণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক বিষয়। মেয়েটার জীবনের সর্বনাশ করেছে, এর প্রতিকার চেয়ে বাবা মামলা করেছেন। মামলা কেন করল? সেই ঝাল মেটানোর জন্য বাবাকেও মেরে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই। বাংলাদেশ জামাতে ইসলামী অসহায় এই পরিবারের পাশে প্রতি মাসে সাথে আছে। এছাড়া 1.5 মাসের শিশু সন্তানটির বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি। সোমবার বরগুনায় নির্যাতিত শিশু ও তার নিহত বাবা মন্টু দাসের পৌরসভার কালীবাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল 10টায় জামাতে ইসলামীর আমির ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউসের মাঠে পৌঁছান। এরপরই তিনি সরাসরি বরগুনা শহরের কালীবাড়ি এলাকায় মন্টু দাসের বাড়িতে যান। সেখানে মন্টু দাসের স্ত্রী শিখা রানীর সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার সর্বোচ্চ আশ্বাস প্রদান করে মন্টু দাসের স্ত্রী সন্তানদের হাতে জামা কাপড় সহ উপহার সামগ্রী তুলে দেন।